নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 16ই এপ্রিল 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র অবস্থান করছে আজকে কিন্তু নিজের রাশি কর্কট রাশিতে এবং চন্দ্র আজ স্বক্ষেত্রে। চন্দ্র কিন্তু দিনের শুরু থেকে শনি নক্ষত্র পুষ্যার প্রভাবাধীন এবং এই পুষ্যার প্রভাবাধীন হওয়ার জন্য অবশ্যই কিন্তু আজকে শনির প্রভাবযুক্ত দিন এবং তার সঙ্গে চন্দ্রের প্রভাবের কিন্তু একটা যুগ্ম প্রভাব আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। তো কী কী বিষয়ে ভালো মন্দ ফল পাবেন সেটা নিয়ে প্রথম জেনারেল প্রেডিকশন, আর আমরা শুরুতে যে প্রেডিকশনটা করবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আগে মনোযোগ সহকারে শুনে নিন। প্রথম যে বিষয়টা আমরা এখানে গুরুত্ব দেবো সেটা হচ্ছে চন্দ্র স্বক্ষেত্রী হওয়ার জন্য মন অবশ্যই কিন্তু আজকের দিনে প্রভাবশালী থাকবে। আপনার মনের যে বর্তমান অবস্থা সেটা ভালো থাকতে পারে, আনন্দিত থাকতে পারে, দুঃখী থাকতে পারে, সেটা কিন্তু প্রভাবশালী হবে। তবে সাধারণত মানসিক জোর বলতে আমরা যেটা বুঝি, সাধারণত মনে উদ্যোগ বলতে যেটা বুঝি, সাধারণত মনে উদ্যম বলতে যেটা বুঝি, সেটা কিন্তু বেশ কিছু মানুষের মধ্যে বজায় থাকবে এবং এই বিষয়টাকে আপনি যদি কাজে লাগান, সেটা আপনার পড়াশোনা হোক, আপনার চাকরি বাকরি হোক, আপনার অন্য কোনো বিষয় হোক, সেইগুলোতে আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল বা পজিটিভ ফল এখানে কিন্তু পাবেন। নিশ্চিতভাবে এই জায়গাটা একটা ভালো দিক আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এছাড়া আমরা প্রথমেই যেটা বলবো যে আজকে যেহেতু চন্দ্র প্রভাবশালী, সাধারণত জল, দুধ, শৌখিন জিনিসপত্র, খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রী, যেখানে অবশ্যই আপনার কিছু বিষয় মানুষের সঙ্গে জনসংযোগ করতে হবে, সেবামূলক বিষয় যেখানে কাজ চলছে, সেবা ধর্ম যেখানে পালন করা হচ্ছে, এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা আপনারা জেনারেলি পজিটিভ ফল বা ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। এবং এখানে আমি আরও বলতে পারি, যেহেতু চন্দ্র এখানে কিন্তু স্বক্ষেত্রস্থ হয়ে আছে, মাতৃস্থানীয় ব্যক্তি এরা কিছু বললে এদের মতকে গুরুত্ব দেবেন, এদের থেকে কোনো অ্যাডভাইস বা এদের থেকে কোনো উপদেশ এগুলো কিন্তু আজকের দিনে নেওয়ার চেষ্টা করবেন। সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সব দিক থেকে ভালো হবে। শনির প্রভাব মানে এটা জানতে হবে আজকে সারাদিনটা শনি কিন্তু কর্মঠ নেচার দেয়। কাজের ক্ষেত্রে অবশ্যই আপনার অগ্রগতি উন্নতি থাকবে, কিন্তু সাধারণত পরিশ্রমী দিন থাকবে। অবশ্যই আজকের দিনটা যারা একটু অলস, যারা আরামপ্রিয় নেচারের কাজ করতে যাদের খুব একটা ভালো লাগে না, তাদের জন্য দিনটা একটু টাফ হতে পারে। কাজকর্মে একটু বেশি আপনার প্রভাব কাজ করছে, কাজের ক্ষেত্রে বাড়তি কিছুটা এফর্ট দিতে হচ্ছে, এটা কিন্তু বহু ক্ষেত্রে মনে হতে পারে। কিন্তু দিনটা অবশ্যই আজকের দিনে কর্মক্ষেত্রে প্রভাবশালী দিন এবং কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে কিছু পজিটিভ ঘটনা ঘটা, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই কিন্তু ভালো থাকার সম্ভাবনা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। জেনারেলি আজকে কাজের ক্ষেত্রে ওভারটাইম, কাজের ক্ষেত্রে বাড়তি দায়িত্ব, কাজের ক্ষেত্রে বাড়তি কিছুটা আপনার দায়িত্ব, এগুলো কিন্তু বহু মানুষের ক্ষেত্রে বর্তাবে এবং কাজের ক্ষেত্রে সাধারণত ওভারটাইমের কিছু টেন্ডেন্সি হরোস্কোপে রয়ে যাবে। এই জায়গাটা অবশ্যই সকলকে একটু খেয়াল রাখতে হবে। এটাই কিন্তু কিছুটা আপনার কর্মকেন্দ্রিক বিষয় যদি বলেন, কাজের দায়িত্ব বা প্রেসার, এটা কিন্তু আজকের দিনে বজায় থাকবে। আজকের দিনে জেনারেলি পড়াশোনা, উচ্চশিক্ষা, বিদ্যা, জ্ঞান অর্জন, হায়ার স্টাডিজ, এগুলো ক্ষেত্রে ভালো। বিশেষত যারা আইন নিয়ে পড়াশোনা করছেন, যারা বিদেশি ভাষা চর্চা করছেন, যারা যে কোনো ধরনের টেকনিক্যাল রিলেটেড কোনো কোর্স করছেন, টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন, হাতে কলমে কিছু কারিগরি বিদ্যা শিখছেন, সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশনযুক্ত দিন হিসেবে থাকতে পারে। অবশ্যই বিষয়গুলো আজকের দিনে পজিটিভ ফল বা ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। শনি মঙ্গলের একটা প্রভাব আছে, এটা খেয়াল রাখতে হবে। আজকে সাধারণভাবে অল্পেতে একটু টেম্পারামেন্ট লস, ধুম করে একটু রেগে যাওয়া, এই ধরনের টেন্ডেন্সি যাদের আছে, এই রাগ, জেদ, ক্রোধ, ধুম করে একটু রেগে যাওয়া, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। এবং এখানে আমি আরও বলবো যে যেহেতু শনি মঙ্গলের প্রভাবযুক্ত দিন, তো সেক্ষেত্রে একটু চোটাঘাতের টেন্ডেন্সি, চট করে কিন্তু আপনি অ্যাংজাইটি ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়ছেন, এই ধরনের বিষয়, ঝুট ঝামেলা, অশান্তি আপনার মনকে আকর্ষণ করছে, এগুলো কিন্তু যাদের জন্মছকে শনি মঙ্গল যোগ থাকবে তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো নিশ্চিতভাবে কিছুটা প্রভাবশালী হবে। এই বিষয়টা আপনাদের কিন্তু সকলকে খেয়াল রাখতে হবে। সাধারণভাবে আজকের দিনটাকে আমি বলবো কোর্ট কাছারির বিষয়, আইনানুগ বিষয়তে কিছু শুভ ফলের এক্সপেকটেশন করতে পারেন এবং যে কোনো বিষয় যাদের কোর্ট কেস বা ইত্যাদি চলছে, সেক্ষেত্রে যদি হিয়ারিং, শুনানি ইত্যাদি কিছু পড়ে, সেখানে কিন্তু কিছুটা পজিটিভ চেঞ্জ বা কিছু পরিবর্তন, এগুলোর সম্ভাবনা অবশ্যই হরোস্কোপে রয়েছে। এছাড়া দেখুন সাড়ে এবং ঢাইয়া, এই ধরনের প্রভাবগুলো আজকের দিনে বাড়বে। ঢাইয়া চলছে অবশ্যই কিন্তু কর্কট রাশি এবং তুলা রাশি, কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে, এবং সাড়ে চলছে অবশ্যই কিন্তু মকর, কুম্ভ এবং মীন রাশির ক্ষেত্রে। তো এদের ক্ষেত্রে এই ধরনের প্রভাব কিন্তু কিছুটা বাড়বে এবং এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। শনি প্রভাবিত বিষয়ের দিন মানেই আজকের দিনটায় পুরনো স্মৃতি, পুরনো সংযোগ, পুরনো যোগাযোগ, পুরনো ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া, পুরনো কাজের কোনো খোঁজ খবর আসা, এই ধরনের বিষয়গুলো আজকের দিনে বর্তাচ্ছে এবং যে কোনো ধরনের এরকম রিলেটেড যে বিষয়, পুরনো বিষয়, সেগুলো কিন্তু আজকের দিনে সামনে আসতে পারে। তো এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। দেখুন সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ, আপনার অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য খুব ভাইটাল একটা বিষয়। তো সেগুলো বিষয়ে বলার আগে একটু বলে দিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। কথা ফোনে হচ্ছে মানে ভাববেন না কোনো এক দু কথার বিষয়, ফোনেও আপনি ডিটেল
ডিটেল এবং বিস্তারিত আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে সেই আলোচনাটা হবে। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করার পাশাপাশি আমাদের যে ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স সেটার সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন এবং আমাদের অবশ্যই ইনস্টাগ্রাম প্রোফাইলকে ফলো করবেন। আর ইউটিউবে আপনারা জানেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখা জরুরি, যাতে কোটি কোটি চ্যানেলের মাঝখানে চ্যানেলটি হারিয়ে না যায়। হ্যাঁ, এবার যে বিষয়টাকে নিয়ে আমরা দেখব সেটা হচ্ছে অবশ্যই সম্পর্ক। দেখুন, রিলেশনশিপের ক্ষেত্রে আমি দিনটাকে ভালো বা পজিটিভ বলবো এবং প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ এবং পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে সংযোগ যোগাযোগ এগুলো কিন্তু প্রতিস্থাপন হওয়ার একটা সম্ভাবনাযুক্ত দিন আজকের দিনটা থাকতে পারে এবং এই বিষয়টা আপনি কিন্তু ভালো ফল অবশ্যই আজকের দিনে পেতে পারেন। তবে এটা খেয়াল রাখতে হবে যে শনি মঙ্গল যোগ এমনই একটা যোগ, এই যোগের যদি উপস্থিতি জন্মছকে থাকে, আপনি কোনো না কোনো বিষয় একটু বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লে সেটা কিন্তু একটা বাজে জায়গা বা তর্ক বিতর্ক হয়ে গেল, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। তো এটা যদি আপনার ব্যক্তিগত জন্মছক জানা থাকে, এটা খেয়াল রাখতে হবে। শনি মঙ্গল যোগের প্রভাব যদি জন্মছকে থাকে, তাহলে প্রেম হোক বা দাম্পত্য হোক, সম্পর্কের মধ্যে বাগবিতণ্ডায় জড়ালে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কিছুটা প্রবলেম বা কিছুটা সমস্যার কারণ হতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু ভীষণভাবে কিন্তু সতর্ক থাকতে হবে। অন্যান্য ক্ষেত্রে আমি এটা বলবো, আজকের দিনটা অবশ্যই নতুন প্রেমের যোগাযোগ বা কাউকে কোনো প্রস্তাব দেওয়া, এইগুলোর ক্ষেত্রে দিনটা জেনারেলি ভালো যাবে এবং এই বিষয়টা আপনি ভালো ফল পাবেন। পুরনো প্রেমের কথা বললামই। দাম্পত্য সুখের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ কিছুটা অন্তরায়, এই যোগ কিছুটা নিজেদের মধ্যে মতপার্থক্য আনতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। দেখুন, চন্দ্র মনের কারক গ্রহ, সে সক্ষেত্রে শনি আমাদের পুরনো বিষয়কে ইন্ডিকেট করে। তো দেখুন, স্মৃতি রোমন্থন করতে গিয়ে যদি মানসিক কষ্ট, ক্লেশ, দুঃখ পান, সেগুলো আজকের দিনে অ্যাভয়েড করবেন, নচেত কিন্তু এটা মনে দারুণ প্রভাব বিস্তার করতে পারে। ধরুন, কিছু বিষয় আপনি ধরুন মনে রিকল করছেন, যেটা হয়তো মনকে দুঃখ দেয়, মনকে আবেগতাড়িত করে, এগুলো কিন্তু আজকে আপনার দিনে গতিকে স্লথ করতে পারে। এবং সাধারণ বিষয় আমি বলবো যে আজকের দিনটায় যে কোনো বিষয়ে, যেহেতু চন্দ্র প্রভাবিত দিন, কেউ কিছু বললো, সামান্য কিছু হয়তো আপনি কিছু শুনলেন আপনার সম্পর্কে, সেগুলো কিন্তু মনে সারা দিন কিন্তু প্রভাবশালী হয়ে থাকবে। তো এই বিষয়টা আমি আপনাদের সকলকেই সতর্ক থাকতে বলবো। মানসিক প্রভাব কিন্তু আজকের দিনে বেড়ে থাকার একটা সম্ভাবনা হরস্কোপে থাকছে। এর বাইরে ধর্মকর্ম, আধ্যাত্মিক কাজ, কোনো ক্ষেত্রে আধ্যাত্মিক চর্চা, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে এবং পজিটিভ থাকবে। আপনি কিন্তু ধার্মিক কাজকর্ম বা আপনার শুভ কাজ, এগুলোতে কিন্তু ভালো ফল আজকের দিনে নিশ্চিতভাবে পেতে পারেন। এবং এই পুষ্যা নক্ষত্র, যে নক্ষত্রে আজকে চন্দ্র অবস্থান করছে, এই নক্ষত্রকে কামধেনুর সঙ্গে তুলনা করা হয়েছে এবং এই পুষ্টি বৃদ্ধি, যে কোনো কাজ শুরু করা, যে কোনো কাজের নতুন কিছু এফর্ট দেওয়া এবং কোনো কাজ বা কারোর সঙ্গে কোনো দেখা, প্রথম কিছু শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই কিন্তু পুষ্যা নক্ষত্রে অবশ্যই পজিটিভ ফল থাকে এবং এই বিষয়টা বহু বিবিধ ক্ষেত্রে আপনারা কিন্তু আজকের দিনটায় গুড রেজাল্ট অবশ্যই পাবেন। তো এক্ষেত্রে আমি বলবো যে এই পুষ্যা নক্ষত্র দিনে আপনি কিন্তু যে কোনো বিষয়, কেনাকাটি, শুভ কাজ, শখসাদ পূর্ণের কাজ, এগুলো নির্দ্বিধায় করতে পারেন। অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমি এটুকু বলবো, আজকের দিনে লোহা, লৌহজাত দ্রব্য, মাটির তলার জিনিসপত্র, কয়লা, পেট্রোলিয়ামজাত প্রোডাক্ট, আকরিক, লোহা, এই ধরনের ক্ষেত্রগুলোতে আজকের দিনে ব্যবসা এবং চাকরি উভয় ক্ষেত্রেই ভালো ফল পাবেন এবং যে কোনো ক্ষেত্রেই যেখানে অবশ্যই কিন্তু এই সিভিল কনস্ট্রাকশন, বিল্ডিং, এই জাতীয় কাজগুলো যেখানে হচ্ছে, ইন্ডাস্ট্রি ক্ষেত্রে যে ধরনের কাজগুলো হয় আর কি, সেইগুলো ক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো ফল অবশ্যই পাবেন। রিয়েল এস্টেটের কাজ ইত্যাদি যেগুলো চলছে, সেগুলোতে ভালো ফল আজকের দিনে থাকবে এবং জমি জায়গা, পাইলিং, খনন কার্য, এই জাতীয় কাজে আজকের দিনটা ভালো ফল পাবেন। শনি কিন্তু শ্রমিক শ্রেণীকে রিপ্রেজেন্ট করে, তো অবশ্যই আপামর শ্রমিক শ্রেণীর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ এবং এই বিষয়টায় তারা কিন্তু ভালো ফল অবশ্যই পাচ্ছেন আজকের দিনটায়। আজকে সারাদিনটা অবশ্যই কিন্তু আপনারা পুরনো জিনিসপত্র যারা কেনাবেচা করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কোনো জিনিসপত্র সাধারণভাবে কেনাকাটির ক্ষেত্রে এই ধরনের সংযোগ বা যোগাযোগ আজকের দিনে আসতে পারে। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র যদি হয় আপনার কিন্তু পুষ্যা, যদি হয় আপনার অনুরাধা বা উত্তর ভাদ্রপদ, দিনটা আপনার জন্য অত্যন্ত আবেগতাড়িত হবে। লগ্ন এবং রাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রেই, কিন্তু শুধুমাত্র যদি আপনার রাশির নক্ষত্র বা চন্দ্র যে নক্ষত্র আছে তাকে রাশির নক্ষত্র বলে, পুষ্যা, অনুরাধা বা উত্তর ভাদ্রপদ হয়, তাহলে দিনটা আবেগপূর্ণতার পাশাপাশি ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। অন্যান্য যে নক্ষত্র ভালো ফল পাবে, তার মধ্যে বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ ভালো ফল পাবে। ভালো ফল পাবে এখানে কিন্তু কেতু নক্ষত্র, অশ্বিনী, মঘা, মূলা এবং বুধের নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী। অপরদিকে কিছু সমস্যা থাকতে পারে রাহুর 3 রাশির নক্ষত্র আদ্রা, সাথী, শতবিশার এবং কিছু সমস্যা থাকতে পারে শুক্রের 3 রাশির নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া। আর যাদের কথা আমরা বললাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি দেবেন। এবার হচ্ছে অবশ্যই কিন্তু আজকে সংখ্যাতত্ত্ব, বারবেলা ততক্ষণ আমি এখানে বলবো না যতক্ষণ আপনারা এখানে অথেন্টিক যে বারবেলা আমরা বলি, তো সেই ধরনের পঞ্জিকা যতক্ষণ না পাবলিশড হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু বারবেলাটা এখন বলছি না। তো এরপরে বারবেলা আপনারা খুব দ্রুত পাবেন। তো এক্ষেত্রে আজকের সংখ্যার কথা বলি, আজকের দিনের সংখ্যাতত্ত্বের যে প্রভাব, সেটা কিন্তু অবশ্যই আজকে
8 সংখ্যার প্রভাব থাকছে, তার মধ্যে জ্ঞান, প্রজ্ঞা, ধৈর্য, অপেক্ষা এগুলো কিন্তু থাকতে পারে এবং নতুন কিছু কাজের সন্ধান, সূত্রপাত এগুলো কিন্তু থাকতে পারে এবং এই 8 সংখ্যার প্রভাব যেহেতু আজকের দিনটা হতে পারে। আজকের রং হচ্ছে নীল রং, অবশ্যই মেষলগ্ন যেটা ব্যবহার করতে পারেন এবং অবশ্যই তার সঙ্গে তারা আকাশি হলুদ এবং লাল রং ব্যবহার করতে পারেন। বৃষ লগ্নের ক্ষেত্রে নীল, হলুদ, সাদা ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে নীল, হলুদ এবং সাদা, সবুজ ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ এবং কমলা রং, হালকা সবুজে অসুবিধা নেই। এখানে অবশ্যই আমরা যদি দেখি যে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এখানে আজকের দিনে কিন্তু অবশ্যই তারা লাল ব্যবহার করতে পারেন, হলুদ ব্যবহার করতে পারেন এবং আকাশি রং ব্যবহার করতে পারেন এবং হালকা অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, সবুজ এবং সাদা। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, নীল, লাল এবং সবুজ এবং অফ হোয়াইট রং, অনেকগুলি রং ব্যবহার করা যেতে পারে। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল এবং এখানে হলুদ রংটা আমি বেশি প্রভাবশালী এবং অফ হোয়াইট এবং সবুজ বলবো। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, হলুদ, সবুজ, অফ হোয়াইট এবং লাল রং। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি, নীল, লাল এবং সবুজ রং। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, হলুদ, অফ হোয়াইট এবং সবুজ রং। চাইলে আপনারা কমলা রং ব্যবহার করতে পারেন। আর এখানে মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ ব্যবহার করতে পারেন, সাদা ব্যবহার করতে পারেন, অফ হোয়াইট এবং সবুজ ব্যবহার করতে পারেন। এই রঙগুলি আজকের দিনে শুভ হতে পারে। হালকা আকাশি ব্যবহার করা যেতে পারে। অবশ্যই আমরা শুরু করছি বা লগ্ন রাশি আলোচনা। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আসুন তাহলে জেনে নিই আজকের সারাদিনটা আপনাদের কেমন যাবে। আর অবশ্যই লগ্নভিত্তিক আলোচনাটা বলবো, লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখবেন। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি চতুর্থে, শনির কানেকশন, কর্মঠ দিন থাকবে, প্রাপ্তিযোগ শুভ থাকবে, আর্থিক ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, আপনার সকাল রাত পূর্ণের ক্ষেত্রে সময়টা কিন্তু পজিটিভ যাবে। পড়াশোনা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে এবং অবশ্যই আজকের দিনটায় টেকনিক্যাল কাজকর্মগুলো ভালো যেতে পারে। তবে শনি মঙ্গল যোগের প্রভাব থাকার জন্য কিছু চোট আঘাতের সম্ভাবনা, চট করে মাথা গরম হয়ে যাওয়া, কোনো বিষয়ে কারোর সঙ্গে একটু মতের অমিল হওয়া, এই ধরনের টেন্ডেন্সিগুলো থাকবে। লগ্নস্থ সূর্য যেহেতু বর্তমানে উচ্চস্থ আছে, আপনাদের যে কোনো কাজ একটু ভাবনা চিন্তা করেই করতে হবে। চট করে কিন্তু কারোর সঙ্গে আপনি বিবাদ অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, চট করে কথা কারোর গায়ে লাগতে পারে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। তবে শনি দৃষ্টি যেহেতু প্রেমের ঘরে আছে, পুরনো প্রেমের সঙ্গে সংযোগ ইত্যাদি এগুলোর সম্ভাবনা রয়েছে। কিছু নতুন যোগাযোগ আসার সম্ভাবনা হরস্কোপে থাকছে। বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো কিন্তু মোটের উপর ভালো যাবে এবং অবশ্যই আজকের দিনটায় এই বিষয়গুলোতে আজকের দিন আপনারা গুড রেজাল্ট পাবেন। তাছাড়া এখানে পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আজকের দিনটা কিছু কেনাকাটি, পার্সোনাল কাজ, লোন প্রাপ্তি, আর্থিক কিছু কাজ করার ক্ষেত্রে আপনারা ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে আমি এটুকু বলতে পারি, কিছু বিষয় যেহেতু শনি মঙ্গলের যোগ চলছে, মনের ভেতর নেতিবাচক চিন্তা থাকতে পারে, পরিবারে কারো আগমন, বন্ধু সমাগম ঘটতে পারে, সাধারণ কেনাকাটি, শখ সাধনের কাছে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তৃতীয়ভাবে, শনির কানেকশান, কর্মঠ দিন থাকবে, কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ, কাজের জায়গায় প্রাপ্তি এবং কর্মক্ষেত্রে কিছু শুভ ঘটনা ঘটার সংমিশ্রণ ঘটতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে এমনি ভালো যাবে আজকের দিনটায়। শনির প্রভাব থাকার জন্য আজকের দিনটা কিন্তু দূরের যোগাযোগ বা কর্মসূত্রে আপনার কোনো জায়গায় শর্ট ডিস্টেন্স ট্রাভেল এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। শনি মঙ্গলের যোগের প্রভাব থাকার জন্য লো অর্গান পেন, একটু ব্যথা বেদনা সম্ভাবনা জেনারেলি বাড়তে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। এবং সাধারণভাবে আমি এটুকু বলতে পারি যে ভ্রমণ যোগ আজকের দিনে শুভ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে শুভ, অনলাইন কাজে অগ্রগতি থাকবে, সেলফ প্রফেশনে গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর সাধারণত আজকের দিনটায় নতুন উদ্যোগ ইত্যাদি এগুলো উদ্যমশীল মানসিকতা থাকতে পারে এবং কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা প্রপার হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। জেনারেল ব্যবসা এমনি ভালো হলো। ব্যবসা এবং দাম্পত্য ক্ষেত্রে যেহেতু শনি মঙ্গল যোগের প্রভাব চলছে, পার্টনার, আপনার লাইফ পার্টনার এদের সঙ্গে সাময়িক মতান্তরের সম্ভাবনা রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র অবশ্যই লগ্ন বা রাশি সাপেক্ষে এখানে আপনাদের দ্বিতীয়ভাবে, সঞ্চয় ভালো হবে, ভাগ্য আপনার পরিস্থিতি অনেকটা সহায় হবে, আর্থিক কাজ বৃদ্ধি, উন্নতি এগুলো কিন্তু আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন থাকবে এবং অবশ্যই আজকের দিনটায় বিদ্যাভাব শুভ থাকবে, ধর্মকর্ম আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি পাবেন। রোগ ভোগের কিছু প্রভাব চললে সেই বিষয়টা সাধারণত একটু খেয়াল রাখতে হবে। গুরুজনদের স্বাস্থ্যের বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে এবং চন্দ্র দ্বিতীয়ভাবে থাকার জন্য কাউকে
কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হতে পারে, ফ্যামিলির মতকে গুরুত্ব দিতে পারেন, সেগুলোতে ভালো ফল পাবেন। আর এটুকু বলবো আজকের দিনটা স্পেশালি এখানে যে বিষয়টা ভালো ফল পাবেন সেটা হচ্ছে মেডিকেল কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে, এবং আজকের দিনটায় এখানে বিশেষত ফ্যামিলি বিজনেসগুলো ভালো যেতে পারে। গান বাজনা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এই বিষয়গুলোতে পজিটিভ ফল এখানে পেতে পারেন। আর তাছাড়া এখানে বিশেষত মায়ের মতকে গুরুত্ব দেবেন, গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে দুক্ষেত্রে এটুকু বলবো একটু খাটুনি থাকবে আজকের দিনটা, পরিশ্রম থাকবে, কিছু বাড়তি ওয়ার্কলোড এগুলো কিন্তু নিতে হতে পারে, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে কোর্ট কাচারি বিষয়ে কিছু শুভ পরিবর্তন হতে পারে, পুরনো অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগপূর্ণ দিন থাকবে, তবে দাম্পত্য বিষয়ে আমি মনে করি কিছু বিষয়ে একটু মতপার্থক্য কিছুটা থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অন্যান্য ক্ষেত্রে সেরকম সমস্যা নেই। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ উপর কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন এবং কর্কট রাশিতে চন্দ্রের উপস্থিতি থাকায় আপনাদের মধ্যে শরীর মনে চাঙ্গা ভাব থাকবে, এবং চন্দ্র সক্ষেত্রে থাকার জন্য বাধাপ্রাপ্ত কাজ, ইম্পর্টেন্ট কাজ, বকেয়া কাজ এগুলো শেষ করার ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে আজকে সারাদিনটা। এবং শনির প্রভাব থাকার জন্য এটা মাথায় রাখবেন, কর্কট রাশি যাদের তাদের ক্ষেত্রে হাইয়ার প্রভাব কিছুটা বাড়তে পারে, সেক্ষেত্রে মানসিক প্রভাব কিছুটা বা কিছু জায়গায় নেতিবাচক থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে কিছু বিষয় একটু গোলমাল গোলযোগ, দাম্পত্য ক্ষেত্রে কিছু অশান্তির সম্ভাবনা হরস্কোপে থাকছে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু শনি মঙ্গল যোগের শেষ পর্যায়ের দিকে আছে, চোট আঘাতের সম্ভাবনা অবশ্যই লগ্ন সাপেক্ষে থাকবে, বিষয়টা খেয়াল রাখবেন। কর্মভাবে পরিশ্রমী দিন থাকলেও কাজের ক্ষেত্রে কিছু পরিবর্তন, চেঞ্জেস এগুলো হতে পারে। আপনাদের ক্ষেত্রে সেলফ এফর্ট যথেষ্ট ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দিনটা পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে, এবং ব্যবসার ক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকছে। আপনার লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতি, তার জীবনে কিছু ভালো ঘটনা ঘটা এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিদ্যা বুদ্ধির বিকাশ এগুলো ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। সাধারণত আজকের দিনটা কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ, পার্সোনাল কাজ এগুলোর মধ্যে অগ্রগতি পাবেন। শর্ট ডিস্টেন্স ট্রাভেল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এখানে হাঁটু রিলেটেড সমস্যা, পেট রিলেটেড সমস্যা এগুলো বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, সেলফ প্রফেশন, যে কোনো ধরনের ইভেন্ট রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র রাশির দ্বাদশে শনির প্রভাব থাকছে, ঘুমের পরিমাণ বাড়তে পারে, পায়ের ব্যথা বেদনার বিষয়ে খেয়াল রাখবেন, পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে সিংহ লগ্নের ক্ষেত্রে, এটা খেয়াল রাখা খুব জরুরি। চলাফেরা বিষয়, বাইক চালাবা, গাড়ি চালাবার বিষয় বা আপনার যে কোনো বিষয়, স্লিপারি জায়গায় চলাফেরা করছেন ভীষণভাবে খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্যে উন্নতি ইত্যাদি যোগাযোগ থাকবে, কর্মভাব ভালো যাবে। বৈদেশিক ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, বিদেশে কোনো কাজকর্মের উন্নতির জায়গা হরস্কোপে থাকছে। সম্পর্ক প্রেম রিলেশনশিপের বিষয়টা আমি মনে করি ভালো, স্বাভাবিক থাকবে, গতদিনের তুলনায় একটু আলাদা থাকবে, কেন গতদিন বৃহস্পতি নক্ষত্রের প্রভাব ছিল। দাম্পত্য ক্ষেত্রে দাম্পত্য সুখ থাকছে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ আছে, সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে। একমাত্র শনি মঙ্গল যোগ থাকলে দাম্পত্য সুখের সঙ্গে কিছুটা দাম্পত্য ক্ষেত্রে মত পার্থক্যের সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। বিদ্যা বুদ্ধির বিকাশ এগুলো কিন্তু জেনারেলি ভালো যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লোহা, লৌহজাত দ্রব্য ইত্যাদির ব্যবসা, জল, দুধ ইত্যাদি রিলেটেড ব্যবসা, ঘুরে ফিরে ব্যবসা এগুলো ভালো হবে। আজকের দিনটা চাকরি ব্যবসা যাই করে না কেন মুভমেন্ট বেশি হবে, একটু কাজ, চাকরি বা ব্যবসার ক্ষেত্রে আপনার কিছু বিষয় এখানে ওভার টাইম ইত্যাদি এগুলো টেন্ডেন্সি একটু বিষয় কিন্তু থাকতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। আর লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এর মতকে গুরুত্ব দেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান একাদশে, এবং একাদশস্থ চন্দ্র আপনাকে প্রাপ্তি দেবে। শনির কানেকশন ষষ্ঠে আপনাকে কর্মঠ নেচার দেবে, প্রতিযোগিতায় উন্নতি, প্রতিযোগিতায় আপনার লাভ ইত্যাদি, বা কোনো বিষয় ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, সরকারি কাজে অগ্রগতি এগুলো কিন্তু এই সময় দিতে থাকবে। আজকে যেহেতু অবশ্যই শনির ষষ্ঠস্থ প্রভাব আছে, রোগ ভোগের বিষয় একটু খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয় ব্যাক পেন ইত্যাদি, কোমরের ব্যথা বেদনার সমস্যা কিছুটা থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে এমনি ভালো, কিন্তু শনি মঙ্গল যেহেতু যোগ চলছে, ঝগড়া শান্তি কোনোভাবে শুরু করলে সেটা কিন্তু বাড়তে পারে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু গতিবিধির পরিবর্তন হবে। সাধারণ কেনাকাটি, শখসাৎপূর্ণ কাজে আপত্তি নেই, সেগুলো করতে পারেন। দূরের কাজকর্মগুলো অবশ্যই ভালো ফল আজকের দিনে পেতে পারেন। এছাড়া আমি এটুকু বলবো, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ আসতে পারে। শনির প্রভাব ষষ্ঠে থাকার জন্য এখানে কিন্তু আমি মনে করি যে কোনো ক্ষেত্রে ব্যাক অফিস জব, ব্যাংকিং ওয়ার্ক, টেকনিক্যাল প্রফেশন এগুলোতে কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট পাবেন। সাধারণ কেনাকাটি, শখসাৎপূর্ণের কাজে কোনো অসুবিধা নেই, সেগুলো করা যেতে পারে আজকের দিনটা। আর এখানে আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস এগুলোতে আপনি জেনারেলি ভালো ফল পাবেন। আর এটা বলা যায় যে এখানে যেহেতু চন্দ্র একাদশে আছে, মানসিক ইচ্ছা পূরণ, আপনার শখ আহ্লাদ পূরণ, এন্টারটেনমেন্ট পারপাসে দিনটাকে কাজে লাগান। ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
তুলালগ্ন তুলারাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তুলার অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কর্মভাবে। শনির কানেকশন, কর্মঠ দিন থাকবে, কাজের ক্ষেত্রে ভালো যোগাযোগ থাকবে, আপনার কোনো প্রতিভা, কর্মক্ষেত্রে পারফরমেন্স, আপনার স্কিল বলতে যেটা বোঝানো হয় সেটা কিন্তু কর্মক্ষেত্রে ভালো থাকবে। সন্তান ভাব শুভ থাকবে, সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। জেনারেল প্রেমগুলো আজকের দিনে ভালো যাবে, তবে যেহেতু শনি মঙ্গলের এখানে প্রভাব থাকছে, প্রেমের ক্ষেত্রে ঝগড়া অশান্তি বাড়ালে কিন্তু সেটা বাড়বে, এটা খেয়াল রাখবেন। কিন্তু জেনারেল প্রেমগুলো আজকের দিনে ভালো যাবে। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে, সন্তানের ফিউচার, কেরিয়ার এগুলোর বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। আর দেখুন এখানে যেহেতু শনির প্রভাব পঞ্চমে থাকছে, বিদ্যা, বুদ্ধি, বিকাশ, জ্ঞান চর্চা, পড়াশোনা এগুলোর ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট এখানে কিন্তু পাবেন। আর এখানে জেনারেলি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু পরিশ্রম বা কর্মক্ষেত্রে সামান্য পরিশ্রম থাকবে। ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ জায়গাটা মানিয়ে চলবেন, এবং একই কথা আমি দাম্পত্য ক্ষেত্রে বলবো, ছোটোখাটো বিষয়গুলো একটু মানিয়ে চলবেন। প্রেমজ বিবাহে জোরালো কানেকশান আছে, ফাটকা লাভের হরস্কোপে যোগ আছে, সেগুলোতে আপনি কিন্তু ভালো ফল আজকের দিনে অ্যাচিভ করতে পারবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃশ্চিকের অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু সরাসরি ভাগ্যস্থান, ভাগ্যবতী ভাগ্যস্থানে, অর্থাৎ পরিস্থিতি আপনার সহায় হবে, দুরূহ কাজগুলো আজকের দিনে করতে পারেন। চতুর্থস্থ শনির প্রভাব কিছুটা মনে নেতিবাচক প্রভাব দিতে পারে, যদি আগে থেকে আপনার মনে অশান্তি, কিছু সমস্যা, কিছু রাগ, জেদ, ক্রোধ এগুলো কিন্তু চলে, প্রতিশোধ স্পৃহা থাকে, এগুলো কিন্তু মনের ভেতর বাড়তে পারে। কিন্তু সাধারণভাবে শান্ত যাদের মন আছে তাদের ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা নেই। পারিবারিক কাজ কেনাকাটি করতে পারেন, গাড়ি ক্রয় বিক্রয়, গ্যাজেটস পারচেজ এগুলো করা যেতে পারে। কর্মক্ষেত্রে একটু ওয়ার্কলোড থাকবে, এটা খেয়াল রাখবেন। কাজের ক্ষেত্রে অন্যান্য বিষয়ে উন্নতির সম্ভাবনা থাকছে। জেনারেল ব্যবসা ভালো যাবে। সর্দি কাশি, ধাত, ব্রঙ্কিয়াল সমস্যা থাকলে খেয়াল রাখবেন। সাধারণ প্রেমের ক্ষেত্রটা ভালো, তবে গত দিনের তুলনায় আলাদা থাকবে কিছুটা। পড়াশোনা, স্কুল কলেজে পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ডেফিনেটলি আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে, এবং অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে। আর এখানে বলবো যে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। প্রেমজ বিবাহের কানেকশান হরস্কোপে রয়েছে। পরিবারের মতকে বেশি গুরুত্ব দেবেন। সাধারণত লেখালেখি, হাতের কাজ ইত্যাদি বিষয়ে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন, এবং এখানে সরকারি কর্মীদের ক্ষেত্রে ভালো ফল থাকবে। তবে এটা খেয়াল রাখতে হবে, শনি মঙ্গল যোগ জন্মছকে থাকলে মানে একটুতেই টেম্পারামেন্ট লস এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে ভালো। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে অবশ্যই কিন্তু অষ্টমভাবে, তৃতীয়স্থ শনি কানেকশন, চোট আঘাতের সম্ভাবনা রয়েছে। চলাফেরার বিষয়ে খেয়াল রাখবেন। লগ্ন যদি ধনু হয় বিষয়টা বিশেষভাবে সতর্ক থাকবেন। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা এগুলো ভালো হবে। সাধারণ যোগাযোগ ভালো হবে। নতুন উদ্যম এগুলো কিন্তু ভালো ফল পাবেন। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতিগুলো কিন্তু থাকবে। সেলফ প্রফেশনে প্রাপ্তি যোগ আজকের দিনে কিন্তু থাকছে। ঘোরাফেরা, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি এগুলোতে ভালো ফল পাবেন। সাধারণ কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ করতেই পারেন। বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর ছোটোখাটো বিষয় একটু মাথা গরম হতে পারে। সেভিংস ফান্ডিং করতে পারেন। অর্থনৈতিকভাবে দিনটা পজিটিভ, আয় বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপে থাকছে, এবং পুরনো টাকা, আটকে থাকা টাকা এগুলো উদ্ধারের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য বিষয়ের মধ্যে সাধারণত আজকের দিনটা কিছু কেনা বেচা, পারচেজ অ্যান্ড সেল এগুলো করার ক্ষেত্রে দিনটা ভালো, এই বিষয়ে ভালো ফল পাবেন। এবং যে কোনো ক্ষেত্রে আমি বলবো যে মায়ের মতকে গুরুত্ব দেবেন। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে, এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। আর এখানে বলা যেতে পারে কথা বেশি যারা খান, গান বাজনা করছেন এরা কিন্তু ভালো ফল পাবেন। কোর্ট কাছারি বিষয়ে কিছু চেঞ্জেস, শুভ পরিবর্তন এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অষ্টমস্ত চন্দ্রের কানেকশন, বিক্ষিপ্তভাবে মন কিন্তু আপ ডাউন করাবে, ভালো যাচ্ছে আবার কখনো আবার একটু খারাপ লাগছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু আনতে পারে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সমসপ্তমে। জেনারেল ব্যবসা ভালো যাবে। দাম্পত্য সুখে অবশ্যই ভালো ফল পাবেন। ইমোশনাল বেশি থাকবে, কেন চন্দ্র এবং শনির একটা নাক্ষত্রিক সংযোগ আছে। আবেগপূর্ণতা অত্যন্ত বেশি থাকবে। বিদ্যা, বুদ্ধি, বিকাশ ভালো যাবে। এখানে কিন্তু কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। রেগুলার খাওয়া দাওয়া রুটিনের কিছুটা পরিবর্তন হতে পারে। দাঁত মাড়ি, ব্যথা বেদনা, ইএনটি রিলেটেড সমস্যা থাকলে এই বিষয়টা খেয়াল রাখবেন। খাওয়া দাওয়ার বিষয়ে ঠান্ডা খাবারে কোনো যদি অ্যালার্জি থাকে সেগুলো কিন্তু খেয়াল রাখবেন। এখানে সেভিংস ফান্ডিং হবে। আর্থিকভাবে আজকের দিনটা সচ্ছল থাকবে। সাধারণত সম্পর্কের দিকটা মোটের উপর ভালো থেকে স্বাভাবিক থাকবে। পরিবারে কারোর আগমন ঘটতে পারে। সোশ্যাল লাইফ, আপনার সামাজিক জীবন যথেষ্ট ভালো যাবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, সামাজিকতা এগুলোতে ভালো ফল পাবেন। কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজেও আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। আর
এখানে এটা বলা যাবে, যদি আপনার জন্মছকে শনি মঙ্গল যোগ থাকে, চট করে মুখ থেকে বাজে কথা বেরিয়ে যাবে। মুখের লাগাম কিন্তু লাগানো দরকার, কাউকে কিন্তু অপ্রিয় সত্য মুখের ওপর বলে দিতে পারে, সেগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে যেহেতু শনি সরাসরি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, আমি মনে করি পরিবারের মতকে গুরুত্ব দেবেন। চন্দ্র সপ্তমে অবস্থান করছে, লাইফ পার্টনার, বিজনেস পার্টনার, এদের মতকে গুরুত্ব দেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবশ্যই কিন্তু চন্দ্র ষষ্ঠভাবে এবং লগ্নস্থ শনির প্রভাব থাকার জন্য আজকের দিনে শরীর মনের চাঙ্গা প্রভাব থাকবে এবং অবশ্যই বাধাপ্রাপ্ত কাজকে এগিয়ে যেতে পারেন। কর্মঠ নেচার যেতে তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। পরিশ্রম থাকলেও আজকের দিনে সফলতা অবশ্যই তার সঙ্গে থাকবে। বিদ্যাভাব শুভ যাবে, পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। কেনাকাটি পার্সোনাল কাজ ভালো ফল পাবেন। অফিসিয়াল কাজ, মেডিকেল কাজ, কোনো বিষয়ে ইম্পর্টেন্ট কাজ ভালো ফল পাবেন। পরীক্ষার্থীদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে এবং অবশ্যই যে কোনো এক্সাম, যে কোনো বিষয়ে আপনার কম্পিটিটিভ জায়গাগুলোতে গুড রেজাল্ট পাবেন। তবে মায়ের সঙ্গে কিছু বিষয়ে মতপার্থক্য থাকতে পারে। চলতি রোগভোগ কিছু চলে বিষয়ে খেয়াল রাখতে পারেন। মেডিকেল কাজ ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে শনি মঙ্গল যোগের প্রভাবে কাজের ক্ষেত্রে টেকনিক্যাল প্রফেশন, যে কোনো অনলাইনের কাজ, এগুলোতে উন্নতি থাকবে। কিন্তু শনি মঙ্গল যোগ আপনার কর্ম পরিবেশকে কিছুটা ডাউন করতে পারে। চোট আঘাতের নমিনাল টেন্ডেন্সি আছে, বিষয়টা খেয়াল রাখা দরকার। ব্যবসা বাণিজ্যে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। আর কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল আজকের দিনে পাবেন। আর এখানে অবশ্যই দূরযাত্রা, শর্ট ডিস্টেন্স ট্রাভেল এগুলো হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু শনি দ্বাদশের অধিপতি। বিদেশে যারা আছেন কিছু ভালো ফল পাবেন। সাধারণত হাতে একটু খরুচে থাকবে, ইনকাম হবে, আয়ভাবে সমস্যা নেই, কিন্তু হাত খরচে থাকবে। বিশেষ কিছু প্রয়োজনে আর্থিক খরচ হতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, লিঙ্ক দেওয়া রইল নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মীনের অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কিন্তু অবশ্যই কিন্তু পঞ্চমভাবে, এবং পঞ্চমভাবে চন্দ্র অত্যন্ত শুভ ফল দেয়। আপনার ক্রিয়েটিভিটি, আপনার প্রতিভা, এগুলোর বিকাশ ঘটাতে পারে। আপনার কিছু কোনো কাজে দক্ষতা থাকলে সেটা কিন্তু ভালো ফল দিতে পারে। সন্তান ভাব শুভ থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্ত, কিছু নতুন প্রেমে সাকসেসফুল হয়, এগুলোর সম্ভাবনা থাকছে। তবে দেখুন, দ্বাদশস্থ শনির প্রভাব কার্যকর হচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। কয়েকটা বিষয়, লো অর্গান ডিজিজের সমস্যা থাকতে পারে, চোট আঘাতের সম্ভাবনা থাকতে পারে, অহেতুক কিছু বিষয়ে ভুল খাতে ইনভেস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আয়ভাব শুভ থাকবে, মানসিক ইচ্ছা শখ পূরণ ভালো হবে, লোন ইত্যাদি পেয়ে যাবেন, সেখানে সমস্যা নেই। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এবং সাধারণভাবে আজকের দিনটায় আপনার পার্সোনাল কাজ, কেনাকাটি, আপনার ব্যক্তিগত কাজে করতে পারেন। বিদেশে যারা আছেন অ্যাডভান্টেজ পাবেন, বিদেশ যাত্রার নতুন যোগ বা নতুন সুযোগ এগুলো আসার সম্ভাবনা হরস্কোপে আছে। এবং আমি এটা বলবো যে আজকের দিনটায় ট্রাভেলিং ইত্যাদি বেশি হবে। তবে চাকরি ব্যবসায় যাই করেন না কেন, এখানে কিছুটা ওভারটাইমের টেন্ডেন্সি আছে। জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর ভালো যাবে। ফাটকা লাভের সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সন্তানের মতকে গুরুত্ব দেবে, সন্তানের পড়াশোনা, শিক্ষা, এগুলো বিষয়ে আজকের দিনটা আপনি ভাবনা চিন্তা করতে পারেন। আর এখানে হালকা হজমের সমস্যা থাকতে পারে, ঘুমের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। মেডিকেল কাজে সাকসেসফুল হতে পারবেন। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।